সতীশ কি হলো দেখি শোনো আমি দেখছি সতীশ সতীশ টাকা না অ্যাম্বুলেন্স টাকা হচ্ছে সতীশ যদি কিছু হয়ে যায় তাহলে তো রাজ ফেসে যাবে রাজকে খুনের তার জেল খাটতে হবে আমি যাচ্ছি আসুন এদিকে একটু সরুন বলছি দাদা উনি ঠিক হয়ে যাবে বলুন ওনার কিছু হয়নি বলুন না আমরা তো আর ডাক্তার না হসপিটাল নিয়ে গেলি না হয় বোঝা যাবে এখন আপাতত সরুন চল না আমি এসব কি ভাবছি আমি কেন এসব মাঝে কথা ভাবছি কেন ভুলভাল কথা ভাবছি আমাকে ওনাকে অ্যারেস্ট করতেই হবে আপনারা কি করবেন পরে সেটা আপনাদের ব্যাপার যদি কিছু হয়ে যায় না তাহলে আপনার হাজবেন্ড খুনের দায়ে জেলে যাবে না যেভাবে হোক সতীশকে বাঁচাতে হবে সতীশের কিছু হবে না নাহলে আমরা দুজনেই বিপদে পড়বো আমি রাজকে বাঁচাতে পারবো না স্যার আমার কথাটা একবার শুনুন আমি কোনো দোষ করিনি আর এইভাবে আপনি আমাকে লকআপে ঢোকাতে পারেন না এটা তো ইললিগাল এখন কি আপনার কাছ থেকে আমাকে আইন শিখতে হবে নাকি না সেটা আমি বলছি না কিন্তু আপনারা তদন্ত করেননি তদন্ত না করে আমাকে ভেতরে ঢুকিয়ে দেবেন এটা কি ঠিক হচ্ছে দেখুন সমস্ত ক্রিমিনালরা না এই একই কথা বলে আর এখন তো আপনার কোনো কথাই আমরা শুনবো না এই ঢোকা ওকে না স্যার আমার একটা কথা শুনুন আমাকে অন্তত একটা ফোন করতে দিন আমাকে প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনাকে দেখুন আপনাকে এখানে জামাই আদর দেওয়ার জন্য আনিনি আর আপনার মতো এরকম পাড়ার গুন্ডা মস্তান না রোজ দুবেলা করে দেখছি আমরা দুদিনের মধ্যে আপনাকে সাহায্য করে দেবো স্যার বোঝার চেষ্টা করুন আমার কাছে যথেষ্ট কারণ ছিল সতীশের গায়ে হাত তোলার আমি এমনি কাউকে কেন মারবো আর নিজের বউকে তাকেও তো পিটিয়েছেন আপনি কেন কি কারণে অ্যাটেম্পট টু মার্ডার বধূ নির্যাতন সমস্ত কেস আপনার উপর পড়বে আর আপনার বউ না আপনাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে না স্যার আমি আজ অব্দি নিজের স্ত্রীর গায়ে হাত তুলিনি আর তুলবো না ওইখানে ধস্তাধস্তি করতে গিয়ে আমি হাতটা সরিয়েছি আর তাই ওর লেগে গেছিল আপনি ভাবলেন কি করে যে আমি স্ত্রীর গায়ে হাত তুলবো আরে ঠিক তখন থেকে একই কথা বলে যাচ্ছে ঢোকা ওকে ভেতরে না স্যার বলছেন আমাকে একটা ফোন করতে দিন কোনো ফোন না চল প্লিজ আমাকে একটা ফোন করতে দিন স্যার আমার কথাটা একবার শুনুন আমাকে একটা কল করতে দিন প্লিজ স্যার প্লিজ একটা কল আমি অনুরোধ করছি স্যার প্লিজ ঠিক আছে নাম্বার বলুন 98 ফোন তো বেজে কেটে গেল ধরছে না স্যার প্লিজ আরেকবার চেষ্টা করবেন স্যার প্লিজ আরেকবার
ডক্টর আপনাকে সব বুঝিয়ে দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনি শুধু আমারটা একটু খেয়াল রাখবেন স্যার। আপনাকে ওসব নিয়ে ভাবতে হবে না, কাজ হয়ে গেলে পুরো টাকাটাই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, কেউ কোনো রকম সন্দেহ করতে পারেনি তো? সন্দেহ হওয়ার কোনো প্রশ্নই নেই। সব এমনভাবে সেট করে রেখেছি যাতে আপনি যে কোনো মুহূর্তেই চলে যেতে পারেন। ভেরি গুড। শুধু একটা কথা মাথায় রাখবেন, এবার থেকে আমি যা চাইবো তাই হবে। ক্লিয়ার? ইয়েস। ঠাকুর, ঠাকুর, তুমি কোন ভাষাতে আমাকে ফেললে? দুদিকে দুটো বিপদ, এদিকে বিপদ না কাটলে যে আমি আমার রাজকে বাঁচাতে পারবো না। রাজ, না না না, যেভাবেই হোক রাজকে না পুলিশের হাত থেকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে এবার রাজকে। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, রাজকে ফিরে যেতে হবে। আমার রাজ কি অবস্থায় আছে, কি করছে, কিছু তো জানি না, কিচ্ছু জানি না। স্যার বলছি, কেমন আছেন পেশেন্ট? জ্ঞান ফিরেছে? পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। এখনই কিছু বলা যাচ্ছে না। ঠিক হয়ে যাবে বলুন, প্লিজ কিছু করো না, প্লিজ প্লিজ। আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি, বাকিটা ঈশ্বরের হাতে। কি করবো আমি, কি করবো? সতীশের জ্ঞান ফেললে যে, তাহলে যে আমার রাজের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় শাস্তি পেয়ে যাবে। ওকে যে আমি বাঁচাতে পারবো না, যাবজ্জীবন ফাঁসি। কেন ভাবছি ভুলবার কথা? আমার রাজে কিছু হবে না, কিন্তু ডক্টর যে কিছুই বলতে পারলেন না। যদি সত্যি সতীশ প্রাণ ফিরে না পায় তখন? আর কতবার ফোন করবো আপনার বউকে? ফোন তো বেজে বেজে কেটে যাচ্ছে। আপনি আপনার বউকে পেটাবেন আর আপনি ভাববেন সে এসে আপনাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। শ্রী ফোন ধরছে না, আমার যে খুব টেনশন হচ্ছে। ওই সতীশ ওকে আটকে দিল না তো? ওই সতীশ আর সতীশের লোকজন মোটেও সুবিধের না। বারবার বলেছিলাম শ্রীকে এই চাকরিটা করো না, করো না, করো না, কিন্তু শ্রী না। আমার রাগ করার জন্য শ্রীর কোনো ক্ষতি হয়ে গেল না তো? এই, এটা আপনার ডাইনিং রুম নয় যে যেখানে ইচ্ছে লাথি মারবেন। এটা সরকারি জিনিস, এর হিসেবটা আমাদের দিতে হয়। সরি স্যার, সরি। শ্রী, আমি তোকে বারবার বলেছিলাম এই চাকরিটা করো না, করো না, করো না। সতীশ ও একটা বাজে লোক, নোংরা লোক, কিন্তু আমার কথা তুমি শুনলে না। বিপাশার ওখানে চাকরি করবে না হলে তুমি সতীশের চাকরিটা করলে। না 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 না, এখন এসব ভাবলে চলবে না, এখন মাথা ঠান্ডা রাখতে হবে। আমার জন্য যদি স্ত্রীর কোনো ক্ষতি হয়ে যায়, আমি
আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। স্যার শুনুন না স্যার, স্যার বলছিলাম একবার দেখবেন আমার স্ত্রী কোথায় প্লিজ। এবার কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এতবার তো ফোন করলাম, ফোন না তুললে আমি কি করবো? স্যার স্যার প্লিজ একবার, স্যার একবার ট্রাই করুন না স্যার, প্লিজ স্যার প্লিজ। এই ডান্ডার বাড়ি দিলে না আপনি ঠিক লাইনে চলে আসবেন। ভালোই ভালোই বলছি, চুপ করে থাকুন। স্যার বলছিলাম আমার স্ত্রীকে ফোন করতে হবে না, কিন্তু বাড়ির লোকজনকে তো খবর দিতে হবে। প্লিজ আমার ভাইকে একবার কল করে দেবেন প্লিজ স্যার, প্লিজ। আচ্ছা ঝামেলা, একবার বউ একবার ভাই। না নাম্বার বলুন। 833 নাও শোনো না, আমি তোমাকে একটা কথা বলছি। রাদের সাথে তুমি কথা বলো, তুমি কথা বললেই হবে। ওই ওর যে ম্যাডাম আছে না, কি বিপাশা ম্যাডাম, আমার কিন্তু ওই মহিলাকে একদম ভালো লাগছে না। সে বিপাশা ম্যাডামকে তুমি দু চোখে সহ্য করতে পারো না, আমি খুব ভালো করে জানি। তুমি কি বুঝবে বিপাশা ম্যাডামের মর্ম? হচ্ছে একেবারে না সাক্ষাৎ মালকী। যেদিন প্রথম দেখেছি। হ্যাঁ, তোমার কাছে মালক কি হতে পারে, কিন্তু আমার কাছে তা নয়, বুঝতে পেরেছো? সিএর সাথে যে ব্যবহারটা হচ্ছে না, সেটা খুব একটা ভালো কাজ হচ্ছে না। দেখো আমি তোমাকে বলে রাখছি শোভা, তুমি তোমার ছেলের সাথে কথা বলো, না হলে কিন্তু এই সংসারে একটা বড় কিছু ঘটতে চলেছে, এবং সেটা তুমি একমাত্র আটকাতে পারবে। আশ্চর্য, আমি কি করবো? আমায় কেন বলছো? তুমি তোমার ছেলের সঙ্গে কথা বলো। শোভা, তুমি জানো না আমি কেন তোমাকে এই কথাগুলো বলছি? হ্যাঁ বাবা, হ্যাঁ কি হয়েছে? দাদাকে পুলিশে ধরেছে। কি বললি? পুলিশে ধরেছে? রাজবাবুকে পুলিশে ধরেছে? হ্যাঁ, কি হয়েছে আমাকে বল, আমাকে বল। ওরে রাজবাবুকে কি হয়েছে? কে কি হয়েছে? কি আমাকে বল, কে নিয়ে গেছে? তুমি শান্ত হও। ওই মেয়ে ফাঁসিয়েছে ঠিক। তুমি শান্ত হও, ডাক্তার বলেছে বেশি উত্তেজিত হলে কিন্তু তোমার শরীর খারাপ হবে। তুমি শান্ত হও। তুমি বুঝতে পারছো না, তুমি সরে যাও, তুমি সরো। ওরে বাবা রে, তোমার শরীর খারাপ। বাদল, বাদল আমাকে ঠিক করে বল, আমাকে ঠিক করে বল, কি হয়েছে? কি হয়েছে? মা, আমি শুধু শুনলাম দাদাকে পুলিশে ধরেছে, আমি এর বেশি কিচ্ছু জানি না। কেন ধরেছে, কি হয়েছে, আমি কিচ্ছু জানি না। আর সেসব ওখানে না গেলে জানবো কি করে? তোকে খবরটা কে দিয়েছে? থানা থেকে ফোন করেছিল, বললো দাদা নাকি বৌদির অফিসে গেছিল, সেখানেই কিছু একটা ঝামেলা হয়েছে। দেখো, দেখেছো? আমি বলেছিল আমার রাজবাবা একেবারে এক নম্বর ছেলে। ওই স্ত্রী কিছু একটা গন্ডগোল করেছে, দেখেছো? ভগবান, আমার ওগো তুমি আমার ছেলেকে এনে দাও গো, আমার ছেলেকে এনে দাও। তুমি শান্ত হও, শান্ত হও শোভা, তুমি শান্ত হও। তুমি যদি বেশি উত্তেজিত হয়ে পারো না, তাহলে শরীরটা আরো খারাপ হবে। আমরা দেখছি কি করা যায়, আমি দেখছি। বাড়ি চল এদিকে। আরে কোথায় চলে? ওকে না, আমি তো এখন আবার যেতে পারবো না, আমি তো অসুস্থ। কিন্তু কি করব আমি? কি হবে আমার রাজবাবার? আমার রাজবাবা তো আমার প্রাণ, আমার চোখের মনি। আমার রাজবাবার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। ঠাকুর দেখো, ঠাকুর ওকে ভালো ভালো বাড়িতে নিয়ে এসো ঠাকুর। আচ্ছা বাদল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মানে আমি বুঝতে পারছি না, বয়সটা দিন দিন বাড়ছে না কমছে। তুই তো জানিস তোর মায়ের কি শরীরের অবস্থা। ডাক্তার বলেছে উত্তেজিত না হতে, তুই দাদার কথাগুলো মার সামনে হড় করে বলে দিবি। এখন যদি তোর মা আমাকে বলে যে আমি থানায় যাবো, আমি কি করবো? বাবা, আমি ঠিক বুঝতে পারিনি, তাছাড়া এরকম একটা খবর শোনার পর আমার তো নিজেরই মাথা ঠিক নেই। শোন, তুই থানায় যা, আমি তোর মার কাছে আছি। হ্যাঁ, আমি সামনে নিচ্ছি। আর শোন, ওখানে গিয়ে কি কি হচ্ছে কি না হচ্ছে সব আমায় জানাবি। ঠিক আছে। ঠাকুর দেখো, ঠাকুর ঠাকুর দেখো, আমার ছেলেটার যেন কিছু না হয়। ঠাকুর ঠাকুর, আমাদের বাদলকে কোথায় পাঠালে বলো? কোথায় পাঠালে বাদলকে? হ্যাঁ বলো, কি বললো? হ্যাঁ, আমি বলছি না ওই মেয়ে কিছু একটা করেছে। আমি একটা কথা বলে দিচ্ছি, আমার ছেলের যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। শুভা শান্ত হয়ে বসো। তুমি শান্ত হয়ে বসো, কিচ্ছু হবে না। আরে আমরা তো আছি, আমি তো আছি, তোমায় বলছি তো। তুমি আছো তো, এখানে আছো কেন? যাও না, ওকে দিয়ে এসো। বাদল থানায় গেছে, আমরা ব্যাপারটা ঠিক ম্যানেজ করে নেবো। তুমি শান্ত হও, দয়া করে শান্ত হও একটু। কি করে শান্ত হবো? আমার ছেলেটা ওখানে রয়েছে। তুমি বলছিলে না তোমার বৌমার ওপর অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে। এবার দেখো দেখো কার ওপরে অন্যায় হচ্ছে। রাজবাবা গিয়েছিল ওই সতীশের অফিসে, তারপরে ওই কিছু একটা করেছে, যার জন্য রাজবাবাকে ধরে নিয়ে গেছে। আমার কথা তো বিশ্বাস করো না, দেখবে মিলিয়ে নেবে একদিন। ওই মেয়ের জন্য এই সংসারে সর্বনাশ হবে। রাজবাবাকে ফিরিয়ে দাও গো ঠাকুর।
হয়েছে দাদা? এই বাদল, বাদল, আরে কি রে তুই? এই বাদল, কোথায় যাচ্ছিস তুই আবার? শোন, এখন কথা বলার সময় নেই, প্রচন্ড ব্যস্ত আছি, পরে কথা বলছি। আরে এই রে লাভলি, যাকে তুই এত ভালোবাসলি তার সঙ্গে কথা বলার সময় নেই তোর? হ্যাঁ কি রে তুই? না তো কোনো চাকরি করিস, না করিস কোনো ব্যবসা, আরে বেকার ছেলে, তার নাকি আবার সময় নেই। তুই বললেই আমি বিশ্বাস করে নেবো? তুই এদিকে আয়। আরে কি করছিস কি? বস এখানে, বস। স্যার, আর ওর জন্য প্লেট লাও তো। এই না 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 না, দাঁড়া তুই। এই শোন, এদিকে বস। এই তোর কি দরকার তাড়াতাড়ি বলতো? কেন রে, দরকার ছাড়া কথা বলিস না নাকি তুই? বলি এত হনন করে কেন যাচ্ছিলিস রে? কি হয়েছে তোর? তোকে বলে কি হবে, তুই জেনে করবিটা কি? আমায় কোনো সাহায্য করতে পারবি? থানায় যাচ্ছি আমি, থানায়। কি? থানায় যাচ্ছিলিস মানে? হ্যাঁ তুই কি করেছিস আমাকে সত্যি সত্যি বলতো? আবার কে খেয়েছিস না আমাকে? আরে এই আরে 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 আমি না, আমি না, দাদা। হ্যাঁ দাদা মানে কি? তোর দাদা তোর লাইন নিয়েছে নাকি? কি বলছিস তুই? আরে আমি তো কিছু বুঝতে পারছি না রে। না 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 না, শোন, দাদা বৌদির অফিসে গেছিল, সেখানে গিয়ে কি ক্যাচাল করেছে, পুলিশ ওকে নিয়ে গিয়ে সোজা থানায়। আরে বৌদিকে নিয়ে না ভালো লাগছে না রে, রোজ অশান্তি, ঘরে বাইরে রোজ লেগেই রয়েছে, আর পোষাচ্ছে না। এই শোন, কথা কথা বৌদির ঘরে দোষ চাপাস কেন রে? হ্যাঁ কিছু হলেই বৌদি করেছে, আর তোর দাদা কি ধোয়া তুলসী পাতা? এই শোন, যা হয়েছে না তাই বললাম। এই দুদিন ধরে বাড়িতে যা চলছে না, তুই নিজে শুনে না নিজেই মাথা ঠিক রাখতে পারবি না। আর দূর থেকে না দেখে না বৌদির কথা বলাটা বন্ধ কর। বৌদিকে তো চিনিসও না। সেই চিনতে গেলে না আলাপের দরকার পড়ে না, বুঝলি? তোর বৌদিকে আমি দেখেছি রাস্তাঘাটে, আর তোর বৌদিকে দেখে মনেই হয়েছে বৌদি না থাকলে না তোরা টিকে থাকতে পারতি না। খবর রাস্তা দেখেই চিনে গেলি? আব্বা সহজ না, হেবি হয়েছে তোর। আমি চললাম এবারে। এই 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 শোন, কি খবর হয়েছে আমাকে জানাবি। দেখো, এই যে তুমি শুধু শুধু বৌমার দোষ খুঁজে বেরোছো, এটা কিন্তু ঠিক নয়। আমরা কিন্তু কেসটা কি হয়েছে কিচ্ছু জানি না। হ্যাঁ কি হয়েছে কি না হয়েছে বাদল যতক্ষণ না বলছে, এভাবে কাউকে দোষারোপ করাটা ঠিক হবে না। চোখ বন্ধ করে আছো এখনো? দেখো আবার এখনো চোখ বন্ধ করে আছো? বুঝতে পারছো না এই সংসারের জন্য কে ক্ষতিকর আর কে ক্ষতিকর নয়? বুঝতে পারছো না? একটা কথা বলে দিচ্ছি, ওই মেয়ের জন্য আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়, ওর গায়ে যদি এতটুকু আঁচড় লাগে, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আমি কাউকে ছেড়ে কথা বলবো না, ওই মেয়েকে তো ছেড়ে কথা বলবো। চুপ করো তুমি। দাঁড়িয়ে আছো কেন? তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার ছেলেটাকে নিয়ে এসো না। আচ্ছা তুমি বসো। আর কেন? আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা আমার কথাটা একটু শোনো। ও শুধু কি একা তোমারই চোখের মনি? ও যেমন তোমার ছেলে, আমারও তো ছেলে। আচ্ছা শুভ, তুমি আমাকে একটা কথা বলো, আমি কি কখনো চাইবো যে আমার ছেলের ক্ষতি হোক? তুমি কেন এরকম করছো? একটু শান্ত হও না তুমি, ও তো আমারও ছেলে। দেখো আমি তোমায় বলছি, এক্ষুনি বাদল ফোন করবে, তুমি দেখো এক্ষুনি। বাদল কেন? বাদল কেন? ওই মেয়ে কোথায়? কেন বলো তো রাজ, এভাবে কেন রাগ দেখি নিজের এত বড় বিপদ ডেকে আনলে তুমি? তুমি নিজেও হয়তো বুঝতে পারছো না রাজ, মাথা গরমের জন্য তোমার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে। আজ আমি জানি না, আমি সত্যি জানি না আমি কি করবো। ডাক্তারবাবু দাঁড়ান না, বলছি সতীশ কেমন আছেন? কি হয়েছে? প্লিজ আপনি একটু থামুন, এটা একটা এমার্জেন্সি ক্রিটিক্যাল কন্ডিশন। সরি। বাই দ্য ওয়ে, হ্যাঁ বলুন বলুন বলুন। উনি আপনার কে হন? আপনার হাজবেন্ড? না না, উনি আমার হাজবেন্ড নন, উনি আমার অফিসের বস। ডক্টর, আমি একটু মিস্টার সতীশ চ্যাটার্জির বয়ান নিতে চাই। আই এম রিয়েলি সরি স্যার, উনি এখন কথা বলার অবস্থায় নেই। আর আপনি যদি ওনার সঙ্গে এখন কথা বলেন, ওনার শারীরিক অবস্থা আরো খারাপ হতে পারে। কখন কথা বলা যাবে ডক্টর? 72 ঘন্টা না গেলে তো কিছু বলা যায় না। পেশেন্টের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল। জ্ঞানটা তো ফিরতে দিন। আদৌ জ্ঞান ফিরবে কিনা কে জানে। এসব কি বলছেন? জ্ঞান ফিরবে না মানে সতীশকে বেঁচে থাকতেই হবে। প্লিজ প্লিজ বাঁচিয়ে তুলে। আপনাকে বললাম না থামতে? এটা হাসপাতাল, এটা কোনো পাড়ার সবজি বাজার নয়। আচ্ছা ডাক্তারবাবু, ওনার জ্ঞান ফিরলে তাহলে আপনি আমাদের ডাকবেন প্লিজ। শিওর।
আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ স্যার, বলুন কি জানতে চান? এরা যদি রাজের এগেনস্টে বয়ান দেয় তাহলে আমার রাজকে বাঁচানোটা যে আরো কঠিন হয়ে যাবে। ঠিক কি হয়েছিল এক্স্যাক্টলি বলুন তো। স্যার, আমাদের কোম্পানিতে একটা বেশ বড় কন্ট্রাক্ট এসেছে, আর সেই কারণে আমাদের সেলিব্রেশন হচ্ছিল, কেক কাটা হয়, আর তখনই উনি আসেন। স্যার তো যথেষ্ট ভালো আপ্যায়ন করেছিলেন ওনার হাজব্যান্ডকে। উনি কি কারণে যেন হঠাৎ রেগে গেলেন। তারপর তো শ্রী ম্যাডাম ওনাকে নিয়ে ওনার কেবিনে গেলেন। উনি শ্রী ম্যাডামকে যথেষ্ট ধমকাচ্ছিলেন। আমরা কিছু শুনতে পাইনি, পুরো ব্যাপারটাই বাইরে থেকে দেখছিলাম। সতীশবাবুর মনে হলো অফিসের মধ্যে এই ঝামেলা তো ঠিক না, তাই উনি ভিতরে ঢুকে ওনাদের কিছু বলতে গেছিলেন, আর তখনই উনি সতীশবাবুর ওপর হামলে পড়েন। আমরা তো ছুটে গিয়েছিলাম। আর আমি এই থানায় ফোন করেছিলাম, বাকিটা তো আপনি জানেনই। আর আপনি যখন আসেন তখন সতীশবাবুর মাথায় খুব চোট হয়, আর ডাক্তারবাবু বলছিল যে এই কারণে উনি অজ্ঞান হয়ে গেছেন। আর ওই শ্রী ম্যাডামকে উনি মেরেছেন, দেখুন না, দেখুন ওই কপালে কাটা দাগ।